গত ১-১.৫ দশকে যে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের একটা বড় শিকার হয়েছেন আলেম ওলেমারা। এই যে আপনারা যদি উদ্যোগ নেন, আপনারা যে প্রকল্পের মধ্যে আছেন, তাদের এটা শিশু এবং গণশিক্ষার প্রকল্প। ফলে এদের অভিভাবকদের সাথে আপনাদের প্রায় নিয়মিতভাবে যোগাযোগ হয় এবং সেই সূত্রে এবং সমাজে আপনাদের অবস্থানের কারণে আপনাদের প্রতি সমাজের যে শ্রদ্ধাবোধটা আছে, তা মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে শিক্ষক হিসেবে। এবং যেহেতু নৈতিকতার শিক্ষার জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, সেটা বলছেন, সেই হেতু মানুষ কিন্তু আপনাদের দিকে তাকায়, বুঝতে চায় যে আপনি কি বলছেন। আমি শুধু প্রত্যেকে যে যার জায়গায় আছেন সেই জায়গার থেকে ওই দায়িত্বটা স্মরণ করিয়ে দিতে চাই। আর দ্বিতীয় যে কারণে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে এই দেশটার ভবিষ্যৎ নির্ধারণ করা। একাধিকবার এখানে বলা হয়েছে, তাই আমি এবং আপনারা তার সাক্ষী, গত ১-১.৫ দশকে যে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের একটা বড় শিকার হয়েছেন আলেম ওলেমারা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উপর যে নিপীড়ন হয়েছে আমরা সেটা দেখেছি। সেইটা যেন ভবিষ্যতে না হয়, আপনাদের দিক থেকে এই দায়িত্ব তো আপনাদেরও। আপনারা কি দেখতে চান যে ভবিষ্যতে এই অবস্থা হোক? অবশ্যই না। তাহলে সেই চেষ্টাটা আমরা সকলে মিলে করব না কেন? আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে, আগ্রহটা আছে, প্রচেষ্টাটা আছে। আপনারা চান প্রত্যেকটা মানুষ যেমন চায় তার চেয়ে বেশি আপনারা চান, কেননা নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টার জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের উপর এটা একটা অতিরিক্ত দায়িত্ব। এই যে অতিরিক্ত দায়িত্ব, এই যে স্বাভাবিকভাবে আমাদের যে দায়িত্ব, যারা শহীদ হলেন, যারা আহত হলেন, যে দায়িত্বটা আমাদের দিয়েছেন, সেই দায়িত্ব এবং শিক্ষক হিসেবে সমাজের সকলের সঙ্গে আপনাদের যে প্রতিদিনের দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা, সেটাকে ভিত্তি করে আমরা আশা করছি যে আপনারা সকলের কাছে এইটুকু এই বার্তাটা পৌঁছে দিন যে এই সুযোগ আসলে অনেক কষ্টে অর্জিত এবং খুব সহজে আসবে না।